আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে আমরা সানরাইজ বিল্ডার লোগোটা ক্রিয়েট করব। তো চলুন শুরু করা যাক। ফার্স্টে আমি এখানে আর্টবোর্ড নিয়ে নিছি। আর্টবোর্ডের ডাইমেনশন হচ্ছে, সাইজ হচ্ছে এখানে 2000 পিক্সেল বাই 2000 পিক্সেল। ওকে, তো আমি এখানে আর্টবোর্ড নিয়ে নিছি 2000 পিক্সেল বাই 2000 পিক্সেল এবং দুটা কালার কোড নিয়ে নিছি, এখানে দেওয়া আছে। ফার্স্টেরটা হচ্ছে EF2A24 এটা, আর আরেকটা হচ্ছে 0DB14B। ওকে, তো চলুন শুরু করা যাক। ফার্স্টে আমি একটা ত্রিভুজ নিব। তো ত্রিভুজ নিতে চাচ্ছি, এখান থেকে আমি রেক্টাঙ্গুলার টুলের ভিতরে এখানে পলিগন নেব। পলিগন নেওয়ার পরে আমি এখানে আহ, আমি কার্সরটা ছেড়ে না দিয়ে ডাউন অ্যারো ক্লিক করব, 1 2 3। ওকে, যেহেতু আমি একটা ত্রিভুজ অলরেডি পেয়েছি গেছি, তো এটা সিলেক্ট করব। আমি এটাকে হচ্ছে আর্টবোর্ডের মিডলে নিয়ে আসলাম। ওকে, তো আমি এটাকে একটু খাটো করে দিচ্ছি এরকম। আহ তো এই হলো। তো এটাকে আমি হচ্ছে ফার্স্টে কি করব, এখানে কালারটা চেঞ্জ করে নিব এবং এটাকে হচ্ছে কালারটা আগে চেঞ্জ করে নিয়ে আই ড্রপার টুল দিয়ে, তারপরে আমি এটাকে স্ট্রোক দিয়ে নিলাম। ওকে, স্ট্রোক দিচ্ছি। এরপর আমি পেন টুল নিব। পেন টুল নেওয়ার পরে এখানে দুটো পয়েন্ট নিব, এখানে একটা আর এখানে একটা। ওকে, নেওয়ার পরে আমি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এখানে সিলেক্ট করে আমি এটাকে ডিলিট করে দিলাম। এরপর পেন টুল সিলেক্ট করে আমি এখানে একটা ক্লিক করব, তারপরে শিফট ধরে একবার এখানে ক্লিক করব, একটা এখানে ক্লিক করব। ওকে, হয়ে গেল। স্কেপ চাপ দিচ্ছি। এরপরে আমি আবার হচ্ছে একটা রেক্টেঙ্গুলার টুল নিয়ে এখানে হচ্ছে একটা রেক্টেঙ্গল নিব। তো আমি এখানে শিফট এক্স দিচ্ছি, স্ট্রোকটাকে ফিলে কনভার্ট করলাম। এবার আমি এখানে সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে এটার মিডলে নিয়ে নিলাম। নেওয়ার পরে আমি এখানে শেপ বিল্ডার টুল দিয়ে সিলেক্ট করে অল্টার চেপে আমি এটুকুকে মাইনাস করে দিচ্ছি। ওকে, দেন আমি কি করব, এটাকে হচ্ছে অবজেক্ট থেকে যে এক্সপান্ড করে নিব। ওকে, এক্সপান্ড হয়ে গেল। এরপরে আমি হচ্ছে এখানে পেন টুল সিলেক্ট করে আমি এটুকু, সরি, আমি এটাকে পেন টুল সিলেক্ট করে আমি এটুকু মাইনাস করলাম, আর হচ্ছে আবার এটুকু সিলেক্ট করে পেন টুল সিলেক্ট করে আমি এটুকু মাইনাস করে দিলাম। ওকে, হয়ে গেল। এরপর তো ত্রিভুজের কাজ শেষ। এরপর আমি হচ্ছে একটা ইলিপস নিয়ে নিব। তো ইলিপস নিয়ে নেওয়ার জন্য আমি হচ্ছে ইলিপস টুলটা নিলাম। নেওয়ার পরে আমি এখান থেকে একটা ইলিপস নেই এবং এটাকে একটু ঘুরিয়ে দিব আর কি। তো এটার হচ্ছে স্ট্রোক দেই যেহেতু। ওকে, এরকম একটু একটু এরকম দিতে পারি। ওকে, সরি। আচ্ছা, তার আগে আমি এখানে এই যে এইটুকু আমার হচ্ছে একটু আহ এরকম দাগ আছে, তো আমি এখানে সমান আছে, তো আমি এখানে একটা রেক্টেঙ্গুলার টুল নেব। রেক্টেঙ্গুলার টুল নিয়ে আমি এখানে ঠিক এই বরাবর নিয়ে একটু সরিয়ে দিব। এটা আমি হচ্ছে অল্টার ধরে প্রেস করে এখানে নিয়ে আসলাম। তো আনার পরে আমি একটু সরিয়ে দিচ্ছি, এটাকে একটু সরিয়ে দিচ্ছি। আচ্ছা, এটাকে একটু শিফট ধরে আমি লেফট করে দিলাম। তো এই দুইটা আর প্লাস এই দুইটা সিলেক্ট করে আমি শেপ বিল্ডার টুল নিব। নেওয়ার পরে আমি এটাকে অল্টার ধরে মাইনাস করে দিব। ওকে, হয়ে গেল। আচ্ছা, তো এখন আমি হচ্ছে যে ইলিপসটা নিছি, আমি এটাকে লক করেছিলাম, আনলক করলাম। তুমি ইলিপসটাকে এবার আহ, এই যে এরকম এটা হবে আর কি। আমি একটু অপাসিটিটা কমায় নিই যাতে বোঝা যায়। তো এরকম থাকবে। তো এটাকে আমি হচ্ছে অফসেট পাথ থেকে এটাকে -15 নিলে কিরকম হবে, এতটুকু আর একটু বেশি করি। হ্যাঁ, ওকে, দিয়ে দিলাম। এবার এটাকে হালকা একটু এদিকে একটু, এখানে একটু চিকন আছে, তো আমি এটা আহ হালকা একটু এখানে
এখানে একটু চিকন করে দিলাম। তো এই দুটোকে সিলেক্ট করে আমি এটাকে হচ্ছে মাইনাস ফন্ট দিয়ে দিচ্ছি এবং কালারটা আমি হচ্ছে এটা দিয়ে দিলাম। ওকে, তো হয়ে গেল। আচ্ছা, এরপরে আমার জাস্ট ওকে, এই যে এতটুকু। এরপরে আমি হচ্ছে এই এই বরাবর মানে এই যে ঠিক জাস্ট এইটা আর এইটা এই বরাবর আমি হচ্ছে এটা লাইনটা ছেড়ে দিব। দেন হচ্ছে আমি এটাকে ওকে, আমি হচ্ছে আচ্ছা এটাকে ওকে আমি একটু opacity কমাই নিই। আচ্ছা আমি এইখান থেকে নিই একটু নিচে থেকে। তো আমি হচ্ছে এইখানটায় মিলাই দিব এবং এইখানটায় মিলাই দেওয়ার পরে আমি এটাকে একটু লম্বা করে দিব। ওকে, তো এতটুকু থাকবে, বেশি লম্বা হয়ে গেছে না। ওকে, তো এতটুকু থাকবে। তো এটা হচ্ছে আমি এটাকে সিলেক্ট করে, যেহেতু আমার এই ইলিপসটা মিলাই দেওয়ার পর আমার এখানে আর কোনো কাজ নাই, মানে ইলিপসটা আগে নেওয়ার পরে দেন আমার হচ্ছে এই আমি এই এটা নিব, এই শেপটা নিব, এই যে এরকম। তো এরপরে আমি হচ্ছে এটাকে সিলেক্ট করব, করার পরে অফসেট পাথে যাব। আমরা জানি যে এখান থেকে অফসেট পাথ যদি আমরা না নিয়ে আসতে পারি তো অবজেক্ট থেকে পাথ অফসেট পাথ। ওকে, তো এটাকে সিলেক্ট করে আমি অফসেট পাথ নিয়ে নিচ্ছি। আহ নেওয়ার পরে -10 or 5 or 7 নিচ্ছি। ওকে, এই দুটো সিলেক্ট করার পরে আমি মাইনাস ফন্ট করে দিলাম। ওকে, হয়ে গেল। আচ্ছা এতটুকু হলো। তো আমি এতটুকু ওকে লক করে দিচ্ছি। দেন আচ্ছা, মাঝখানের ওইটুকু অংশটুকু করে নিই। তো আমি এখানে হচ্ছে ওকে এটুকু করলাম। তো এখানে একটা ইয়ে আছে, এই যে ছোট্ট। ওকে, এটাকে আরেকটু ছোট করবো আর কি। ওকে, তো এই দুটোকে সিলেক্ট করব, আহ এটা এবং এটা তো কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিচ্ছি এবং এটা আর এটাকে সিলেক্ট করে দেন হচ্ছে আমি আবার এটাকে সিলেক্ট করে আমি এটাকে মিডল করে নিলাম। করার পরে আমি আবার হচ্ছে রেক্টেঙ্গুলার টুল নিয়ে এই এতটুকু একটাই নিলাম। দেন হচ্ছে মুভ টুল দিয়ে এটুকু সিলেক্ট করে দেন হচ্ছে এটা আমি অ্যালাইন করে নিলাম। এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিব, দেওয়ার পরে আমি হচ্ছে এটাকে শিফট ধরে দুইবার ঘুরিয়ে দিব। দেন হচ্ছে আমি সিলেক্ট করে এটাকে আমি ফন্ট মাইনাস করে দিলাম। ওকে, এবার আমার এই পর্যায়ে কাজ শেষ। আমি এগুলাকে সিলেক্ট করে কন্ট্রোল টু দিয়ে লক করে নিচ্ছি। এখন আমি পেন টুল নিব, পেন টুল নিয়ে এখানে কি করতে পারি, এখানে আহ, এই গাছটা আঁকাতে হবে আমার। সো আমি একটু গাছটা আঁকানোর ট্রাই করব। আচ্ছা আমি স্ট্রোক দিয়ে নিচ্ছি এবং কি কালারের স্ট্রোক দিয়ে নিই। ওকে, এটাকে সিলেক্ট করব, করার পর পেন টুল এই তো। আচ্ছা আমি এখানে একটা ক্লিক করি এবং এখানে একটা ক্লিক করি। করার পরে আমি এখানে কার্ভেচার টুল দিয়ে এখানে ডাবল ক্লিক করব, এখানে ডাবল ক্লিক করব আর এইখানটায় এখানে একটু চিকন আছে, তো আমি এখানে একটু চিকন করে দিলাম। আচ্ছা, এখানে ডাবল ক্লিক করলে আহ, এইখানটা আবার একটু চাপাই দিব। ওকে, ওকে, তো এটাকে সিলেক্ট করব আমি হচ্ছে এটাকে ফিল করে দিলাম। এই তো। আচ্ছা, তো এটাকে ফিল করে দিচ্ছি। ফিল করার পরে
ওকে। তো আমি এটাকে ফিল করার পরে এটাকে হচ্ছে আমি রিফ্লেক্ট করে দিব। তো রিফ্লেক্ট টুল দিয়ে এখানে ডাবল ক্লিক করে ওকে আমি একটা কপি করে দিচ্ছি। এটাকে সিলেক্ট করে আমি এই পজিশনে নিয়ে যাব। তো ওয়েট, এটাকে একটু সামান্য হুম, আচ্ছা। তো এটাকে সিলেক্ট করে আমি হচ্ছে রিফ্লেক্ট করে দিচ্ছি কপি। ওকে। তো এটাকে আমি রিফ্লেক্ট করে দিছি। ওকে। এবার আমি এটাকে কি করব, এটাকে ওই রেক্টেঙ্গুলার টুল নিয়ে আমি এটাকে একটা রেক্টেঙ্গুলার টানবো। ওকে। আচ্ছা। তো এটাকে সিলেক্ট করে আমি এটাকে হচ্ছে অফসেট পাথ বাড়িয়ে দিচ্ছি। তো এটাকে বাড়ায় দিব হচ্ছে +10 দিলে কেমন হবে, জাস্ট এতটুকু। আচ্ছা, এতটুকু থাক। ওকে। তো এটাকে সিলেক্ট করে এবং এটার সাথে সিলেক্ট করে আমি হচ্ছে শেপ বিল্ডার টুল দিয়ে আমি এটুকু অল্টার ধরে মাইনাস করে দিচ্ছি। আচ্ছা। এরপরে আমি এটাকে একটু বাড়ায় দিব, এটাকে একটু বাড়ায় দিচ্ছি অফসেট পাথটাকে বাড়ায় দিলে এরকম হবে। ওকে। বাড়ায় দিচ্ছি এবং এটার সাথে তো এটা এগুলোর সাথে সিলেক্ট করে আমি হচ্ছে এটাকে শেপ বিল্ডার টুল দিয়ে এটুকু অল্টার করে মাইনাস করে দিই। ও সরি। আচ্ছা। এটাকে ডিলিট করে দিচ্ছি। ওকে। তো এতটুকু হোক। এখানে এই পর্যায়ে আমি একটা লাইন সেগমেন্ট টুল নিব। তো লাইন সেগমেন্ট টুল নেওয়ার পরে আমি এখানে জাস্ট এই পজিশনে একটা শিফট ধরে আমি একটা লাইন নিব। নেওয়ার পরে আমি হচ্ছে সিলেক্ট করে শিফট এম দিয়ে আমি হচ্ছে এখানে কি নিচ্ছি, শেপ বিল্ডার টুল নিয়ে আমি এটাকে লাইন কেটে দিব। তো এখানে অল্টার ধরে আমি কেটে দিচ্ছি। ওকে, হয়ে গেছে। বাস। এরপরে এই তো এটাকে আমি ওকে হয়ে গেল। আচ্ছা। শেষ। তো এই পর্যায়ে আমার লোগোটি হয়ে গেছে। সবগুলা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিচ্ছি। ওকে। তো দেন আমি হচ্ছে এখানে টেক্সট নিয়ে নিব সানরাইজ বিল্ডার। তো এখানে ইয়া করে নিচ্ছি 200। এটাকে আমি লিগ গথিক এটা এই ফন্টটা দিয়ে দিচ্ছি। তো সানরাইজ VBIRS সানরাইজ বিল্ডার্স। ওকে। আর এটাকে অল্টার ধরে আমি কপি করে নিচ্ছি। দেন এটাকে সিলেক্ট করছি হচ্ছে রেলওয়ে রেগুলার, এই দুটো ফন্ট ইউজ করতে বলছে। কাম হোম টু কোয়ালিটি, কাম হোম টু কোয়ালিটি। ওকে।
ওকে, ব্যাস হয়ে গেল। এবার পেন থেকে সিলেক্ট করে আমি একটু অ্যালাইন করে নিই। ওকে, পেন থেকে সিলেক্ট করে আবার এটাকে সিলেক্ট করছি। 10 পিক্সেল বেশি মনে হয়। 7, আচ্ছা 5 দিই। ওকে, এই হচ্ছে আমাদের লোগো। ওকে, এইখানে একটা জিনিস মিস করে গেছি। এটাকে সিলেক্ট করে আমি অবশ্যই কি দিয়ে দিব, আমি হচ্ছে স্ট্রোক দিয়ে নিচ্ছি এবং এইখানে একটা জিনিস, আহ, এই পজিশনে এখানে এই পয়েন্টটা আমি সিলেক্ট করে ডিলিট করে দিচ্ছি। ওকে, তো এটাকে সিলেক্ট করব, করার পর এখানে ইউনিফর্মের ফার্স্টের এটা দিয়ে দিব। ওকে, হয়ে গেছে। তো এই ছিল আমার লোগো। এই তো লোগো। এরপরে মোকআপ ক্রিয়েট করব 2000 বাই 2000 পিক্সেলে। তো আমি এখানে নিউ থেকে ফাইল ওপেন, নিউ ডকুমেন্ট ওপেন করছি, ক্রিয়েট। ওকে, দেন আমি এখানে 2000 বাই 2000 পিক্সেল এর একটা রেক্টেঙ্গুলার নিব। ওকে, এটাকে মিডল করব। এটাকে আমি হচ্ছে একটু টিপ কালার দিলাম এবং স্ট্রোকটাকে অফ করে দিচ্ছি। তারপর এটাকে সিলেক্ট করে কন্ট্রোল F দিব। দেওয়ার পরে আমি এখানে 200 করে কমিয়ে দিচ্ছি। পয়েন্টটা অবশ্যই আমার এই যে এখানে রেফারেন্স পয়েন্টটা মিডলে দিতে হবে। তো আমি এখানে 1800 দিয়ে দিচ্ছি এবং এখানে আমি 1800 দিয়ে দিচ্ছি। এই রেফারেন্স পয়েন্ট ঠিক না থাকলে কিন্তু এখানে ঠিক মতো কাজ করবে না। এখানে আমি ওকে কালারটা সাদা দিয়ে দিলাম এবং এটাকে সিলেক্ট করে কন্ট্রোল F দিব। দেওয়ার পরে আমি এখানে 100 দিয়ে দিব হাইট। ওকে, 100 দিয়ে দিলাম। তো এটাকে সিলেক্ট করে আমি আর একটু নামিয়ে দিচ্ছি নিচে। এটাকে সিলেক্ট করবো, দেন হচ্ছে আমি এটা -1 করবো। দেন আমি হচ্ছে ইফেক্টে যাব, স্টাইলাইজে যাব, ড্রপ শ্যাডো দিব। ওকে, যা আছে আমি সেটাকে বাই ডিফল্ট দিয়ে দিচ্ছি। ওকে, হয়ে গেল। এরপরে আমি হচ্ছে এই লোগোটাকে নিয়ে যাব। ওকে, হয়ে গেছে। এই তো আমার লোগো হয়ে গেছে। এখন আহ এটাকে আমি কপি করে ওইখানে নিয়ে যাব, আর্টবোর্ডে। ওকে, এই তো। তো আমি এটাকে একটু ছোট করব এবং এটার সাথে ওকে, তো এটাকে আমি আনগ্রুপ করছি ফার্স্ট অফ অল, কারণ এটার সাথে অ্যালাইন করতে হবে। এটার সাথে এটা সিলেক্ট করে দেন আবার এটা সিলেক্ট করব। করার পর আমি এটাকে অ্যালাইন করলাম এবং এটাকে কপি করে এখানে নিয়ে আসবো। ওকে, আমি এটাকে আরেকটু ছোট করে নিব। ওকে, ঠিক আছে। এবার গ্রুপ সিলেকশন টুল দিয়েও নিতে পারি, বা আমি চাইলে আহ এটাকে আরেকটু ছোট করে নিব। আচ্ছা, আর এটাকে ওকে, আর এটাকে এই পর্যন্ত বড় করে নিচ্ছি। আচ্ছা, তো এখানে চাইলে কালার চেঞ্জ করা যেতে পারে, টেক্সটের কালার। তো আমি এটাকে কি এই কালার এবং এটাকে এটাকে আমি হচ্ছে এই কালার দিয়ে দিতে পারি। সেম এখানে সেম। ওকে, দেন এইগুলাকে সিলেক্ট করে কন্ট্রোল G দিয়ে গ্রুপ করে নিচ্ছি। এবার কন্ট্রোল Alt+2 দিয়ে আনহাইড করে নিলাম। এবার এটার সাথে এটাকে সিলেক্ট করে আবার এটাকে সিলেক্ট করে আমি এটাকে মিডলে নিয়ে নিচ্ছি। এখানে তো হয়ে গেছে অলরেডি। এটাকে আমি অলরেডি ইফেক্ট দিয়েছিলাম। ওকে, এটাকে হাইড হয়ে গেছে।
তো এই হচ্ছে আমার মকআপ। এখানে আমি একটু কালারটা চেঞ্জ করে দিই। আচ্ছা, এটাকে সিলেক্ট করে আমি এটা দিয়ে দিচ্ছি। ওকে, হয়ে গেল। তো এই ছিল আজকের মতো। আল্লাহ হাফেজ।